ওয়াইটি স্টুডিওতে খুব বড় একটা আপডেট দিয়েছে, যেটা 99% মানুষ জানেই না। এতদিন পর্যন্ত যে কাজগুলো ক্রোম ব্রাউজার থেকে গিয়ে করতে হতো বা দেখতে হতো, সেটা এখন সরাসরি আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপস থেকেই দেখতে পাবেন বা করতে পারবেন। তো নতুন ফিচার্সটা কি, এটা জানতে হলে ভিডিওটা পুরাই দেখতে হবে আর প্রসেসটা সেভ করে রাখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথম যে কাজটা করবেন, আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে ওপেন করবেন। অ্যাপসে আসার পর এখানে দেখবেন আপনার লোগোটা দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ ওপেন হয়ে যাচ্ছে। আর এইখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আগে ছিল না, এটা নতুন অ্যাড হয়েছে। এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এখানে দুটো অপশান দেখতে পাচ্ছেন, এ একটা। তো আমরা এখানে ট্যাপ করে নিচ্ছি। এখানে ট্যাপ করার পর দেখুন এখানে কি দেখাচ্ছে, কপিরাইট স্ট্রাইক। এটা দেখুন দেখাচ্ছে নন, মানে আমার চ্যানেলের মধ্যে কোনো কপিরাইট স্ট্রাইক নেই, সেটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, এটাও দেখুন লেখা আছে নন, মানে আমার চ্যানেলের মধ্যে কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও নেই, সেটা আপনি এখান থেকেই দেখতে পাবেন। তারপর এতে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব পার্টনার প্রোগ্রাম। এখানে দেখুন রাইট চিহ্ন দেওয়া আছে, তার মানে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো সমস্যা নেই, সেটা আপনি এখান থেকে বুঝতে পারবেন। অ্যাডসেন্স অ্যাকাউন্ট, মানে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে দেখুন কোনো সমস্যা নেই, এখানেও রাইট চিহ্ন আছে, সেটা আপনি এখান থেকে বুঝতে পারবেন। যদি কোনো সমস্যা এসে থাকে তাহলে এখানটা করে ক্রস মার্ক হয়ে যাবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার এটার মধ্যে কোনো সমস্যা হয়েছে। যদি এখানে কোনো সমস্যা হয় তাহলে এখানে ক্রস মার্ক চলে আসবে, সেটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিছু একটা সমস্যা হয়েছে। আর যদি কোনো স্ট্রাইক আসে সেটা আপনি এখান থেকে বুঝতে পারবেন। যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে সেটা আপনি এখান থেকেই বুঝতে পারবেন। তো ইউটিউবের এই নতুন আপডেটটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ফেসবুক ইউটিউবের সেটিংসের ওপর যদি কোনো লং ভিডিও দেখতে চান, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব